ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে গত 1 মাস ধরে গাজায় এক ফোঁটাও ত্রাণ ঢুকতে দেয়নি ইসরায়েল। গাজা এখন এক হত্যাকাণ্ডের মাঠে পরিণত হয়েছে এবং বেসামরিক মানুষজন এক অন্তহীন মৃত্যুচক্রে আটকা পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতারেস। গাজায় চলমান ইসরায়েলি হামলায় মানবিক বিপর্যয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গুতারেস। নিউ ইয়র্কের এক সংবাদ সম্মেলনে তিনি জানান, 1 মাসেরও বেশি সময় ধরে গাজায় এক ফোঁটাও ত্রাণ ঢোকেনি। না খাবার, না জ্বালানি, না ঔষধ, এমনকি কোনো বাণিজ্যিক সরবরাহ নয়। ত্রাণ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবারও ভয়াবহতা ফিরে এসেছে। যদিও ফিলিস্তিনের গাজায় একটি গমের দানাও ঢুকতে দেয়া হবে না বলে আগেই হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তিনি বলেন, এখনও গাজা থেকে ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনার চেয়ে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠনকে পরাজিত করাকেই অগ্রাধিকার দেন তিনি। এদিকে ইসরায়েলি বাহিনী ও পুলিশ সদস্যরা জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত 6টি স্কুল জোরপূর্বক দখল করেছে এবং এসব প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত 58 ফিলিস্তিনি নিহত ও 213 জন আহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনুসে নাসের হাসপাতালে সাংবাদিকদের ক্যাম্পে সোমবার ইসরায়েলি হামলায় গুরুতর দগ্ধ সাংবাদিক আহমেদ মানসুর মারা গেছেন। এই হামলায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 3 জন। এরই মধ্যে হোয়াইট হাউসে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৈঠকে গাজা থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কোন কোন দেশ গ্রহণ করতে রাজি হবে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানা গেছে। সানজিদা রহমান, কালবেলা।